আপুরা, আমি এখানে শাসলি বানাচ্ছি। গরু মাংস আমি ম্যানেজ করে রেখেছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পর আমি নিয়ে আসলাম। এই যে আমি কতগুলি বানিয়ে ফেলেছি। এই যে হাসলি, এই যে রোজার জন্য রাখবো, নিজে এখনও কিছু খাবো, সেজন্য আমি এখানে বানাচ্ছি। দেখেন আমি কীভাবে বানিয়ে নিচ্ছি। যে আগে মাংসটা দিব, তারপরে গাজর দিব, পেস্ট করে একটু দুইটা একসাথে করে দিচ্ছি, যে অনেকগুলি কেটে ফেলছে, ফলাইতে কোনো লাভ নাই, দিলে খাওয়া হয়ে যাবে। এই যে মাংসটা, এই যে মাংসটার মধ্যে আমি দিয়েছি, মাংস কেটে আগে ঝরা দিয়ে তারপর মাংসের মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ, গোলমরিচ ফাঁকি, জিরা ফাঁকি, তারপরে গরম মশলা ফাঁকি, আদা রসুন, সস, এগুলি সব কিছু দিয়ে আমি আগে মেখে নিয়েছি। এই দেখেন সব কিছু আগে মেখে তারপর আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে আমার একটা হয়ে গেছে, বুঝছেন? এই যে কতগুলি বানিয়ে ফেললাম, এই যে শেষ। আরেকটা বানিয়ে দেখাচ্ছে সাথে। এই যে সবাই পারেন শাসলিটা বানাইতে, সবাই পারেন, কেউ না পারেন না, সবাই পারেন, সেটা আমি জানি। সব আপুরা খুব ভালো রান্না করতে পারে। এই গাজরগুলো একটু বড় গাজর নিয়েছে, তো এই বড় গাজরটা সেজন্য পিসগুলো একটু বড় হয়ে গেছে, সমস্যা নেই। পেঁয়াজ একটু 2টা করে একসাথে দিচ্ছে, পেস্ট করে এগুলো বেশি করে কেটে ফেলছে। এই যে 2টা করে নিচ্ছি। এই যে সরি, সস দিয়েছি, কিন্তু আবার এর মধ্যে সসের কথা বলছি কিনা আমি জানি, ভুলে গেছি মনে হয়। সস দিয়েছি, সস একটু বেশি করে দিয়েছি। মুখে দিয়ে আপনারা করবেন, টেস্টটা দেখবেন। পেঁয়াজ একটু বেশি দিচ্ছি, এর পেস্টটা মাংসের সাথে পেস্ট তাতে কেমন লাগলে ভালো লাগে খেতে। এই যে আজকে খালি খাবারেরই আজকে শেয়ার করবো, প্রতিদিন ঘর গোছানো। দেখেন আরেকটা হয়ে গেছে, এই যে আরেকটা হয়ে গেছে। এই দেখেন আরেকটা বানিয়ে এখন রেখে বাঁধার পরে আবার আপনার সাথে আবার শেয়ার করব। এখন আজকে বিকেলে কিছু ভাজবো, যেহেতু 2-3 দিন বন্ধ, একটু খাওয়া দাওয়া তো একটু আরামাইশ লাগে করতে। হ্যাঁ, আরামাইশ লাগে, খেতে তো হয়। কালকে দুধ চিতই পিঠা বানিয়েছিলাম, শেয়ার করি নাই, মাংস তো কাটেই নাই। তারপরে এই যে দেখেন, আর যেন দিয়ে কাজ করতে করতে কোন দিক দিয়ে সময় চলে যায় আমি নিজেও বুঝি না। এই যে দেখেন, ওই আজান দিয়ে দিচ্ছে। কাজ শেষ করতে না করতে আজ আল্লাহু আকবার, আজানের সময় হলে আজান দিবে। এই যে আরেকটা হয়ে গেছে, দেখছেন? এই যে আরেকটা আমি বানিয়ে নিয়েছি। এই দেখেন শাসলিয়েছে, এখানে কতগুলো হয়ে গেছে। এই দেখেন কেমন হয়েছে জানাবেন। এই যে এখানে দেখেন কতগুলো হয়ে গেছে। এই যে আমি বসে বসে এখন বানাচ্ছি। এই যে সব কিছু একবারে নিয়ে বসছি, পর দেখাবো। আপুরা, আমি যে দুপুরবেলা ওই যে যখন আমি হাসলি বানিয়েছিলাম, এগুলো আমি এখন ভাজতেছি। এই যে ভেজে নিচ্ছি আমি, দেখেন। এই যে ভাজা হয়ে গেছে। এই যে মেয়ে পিরিতি করে নিয়ে আসছে, খাওয়া অনেক হয়ে গেছে। আপনার ভাইয়া খেয়ে ফেলছে, নাতিকে খেয়ে ফেলছে, খালি আমরা কয়েকজন বাকি আছি। এই যে হাঁসলিগুলো এখন ভাজতেছে। এই যে দেখেন, এই যে হাঁসলিগুলো হাতে ক্যামেরা নিয়েছি, তো সেজন্য ক্যামেরাটা খালি ঘুরতে আসছে। এই যে দেখেন, স্ট্যান্ডে ক্যামেরাটা বসাই নেই,
এই যে হাঁসলি ভাজা হয়ে গেছে। এখানে আরও 2 পিস রয়ে গেছে। এক ট্রের উপরে কিন্তু ভাবছিলাম সবাই খাওয়া শেষ হয়ে গেছে। আমি এখানে একটা কি ভুল করেছি আপুরা, যেটা আমি নিজে এখন ফার্স্ট হচ্ছি। সেদিন আপনি ভাইয়াকে বলছে কি যে বেশি করে নিয়ে আসবা, এই যে কী জানি কেসকিকাম নিয়ে আসবা, যেন রোজা চলে আসতেছে। আমার কেসকিকাম কিন্তু এইটাই লাগে, ওইটাই লাগে। কারণ ভাইয়া অনেকগুলি কেসকিকাম নিয়ে আসছেন। তারপর আমি আবার এই যে পিজার জন্য ভিন্ন রাখছি, শাশুড়ির জন্য ভিন্ন রাখছি, সব কিছুর জন্য কিন্তু আপু আমরা ভিন্ন রাখছি। আজকে আমি বলতেছি কী জানি দেওয়া বাকি আছে, কী জানি দিব। এখন সবাই খাইতেছে, আমি এখন শুয়ে ভিডিও দেখতেছি। আমি এখন চা খাওয়ার পর আমি কিছু খাইনি, যাই যদি 2 পিস খাই, রাতে ওষুধ খাওয়ার আগে আমি 2 পিস খাই না, উঠাই ফেলো। রাতে যদি খাই মেয়ে ভাসতেছে যে রাতে যদি 2 পিস খাই তাহলে আমি পরে খাবো, এখন খাবো না। এখন মনে পড়ছে আল্লাহ আমি কী কাজ করছি, আমি তো বলতেছি কী জানি দেই নেই, কী জানি ভুল হয়ে গেছে। এই দেখেন শাশুড়িটাকে আমি পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি, মাংস দিয়েছি। এখন আমি দেই নেই, কেসকিকাম দিই নেই। তেমন রাতি বলতেছে কি যে আপি এটা খুব মজা হয়েছে, শাস্তিটা খুব মজা হয়েছে, এটা দিয়ে দাও চুলায়। পুরোগুলো উঠিয়ে নাও, হ্যাঁ চুলাটা বন্ধ করে পুরোগুলো উঠিয়ে আনো, হ্যাঁ এখান থেকে উঠাও। তারপর বলতেছে কি যে আমি এই করি যে অনেক মজা। আমি আল্লাহ মজা, আমি কি একটা ভুল করছি। আমার এইমাত্র আমাকে শয়তান আমার কাছে এত ধোঁকা দিচ্ছে জানি না। এইমাত্র আমি মনে পড়ল আল্লাহ আমি তো একটা জিনিস মনে কী জানি দিব, সেটা হলো যে আমি কেসকিকাম দিই নেই, শাশুড়ির সাথে আমি কেসকিকাম দিই নেই। কেউ শাসলেও বলে, কেউ হাসলেও বলে, যার যেটা বলারই সে বলে, সেইটা তো আমি দিইনি। আল্লাহ কী কাজটা হইলো, এখন তো আমার এটা মনে পড়ে গেছে যে কী করলাম এইটা এখনও। তারপর বলতে নাতি বলতেছে আপু অনেক ঝাল হয়েছে, আমি ঝালটা বেশি করে দিয়েছি তুমি খেতে না পারো, কতক্ষণ হাসাহাসি করলাম। এই যে অবস্থা এখন হাসতে এখন ঢেকে একটুখানি, হ্যাঁ একটু ঢেকে হ্যাঁ মেয়ে ঢাকতেছে। মেয়েও কিন্তু মুখে কাপড় দেওয়া হাসটিটা কিন্তু তেল কম দিয়ে ভাসতে, এটা কিন্তু ধোয়াটা এটা কিন্তু একটু এটা একটু ধোয়া ওড়ে, সেই জন্য কিন্তু হাসটিটা একটু আমাদের মশার কারণে বারান্দা অনেক গাছগাছালির কারণে মশা আছে, সেই জন্য একটু করছি। এই যে হাসিটা ভাজা কিন্তু এখানে হয়ে গেছে, এই যে অলমোস্ট এখানে হয়ে গেছে আপুরা। এই দেখেন আজকে ভিডিওটা যে আমি কী দিয়েছি আপনার কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা আমি ছেড়েছি, নেটে এত সমস্যা করতেছে আজকে, একটা ভিডিও আরেকটা চলে গেছে। যদি আমার ভুল হয়ে থাকে আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আজকে ভিডিওটা খুব বাজে হয়ে গেছে, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ভিডিওটা আজকে খুব নেটের কারণে নেট যেরকম করতেছে, কোন ভিডিও কোনটা চলে গেছে, কোনটা আমাদের চলে গেছে আমি নিজেও বুঝতে পারতেছি না। এই জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে আপনারা মাফ করে দিবেন। মাপ চাচ্ছি, মাপের উপর তো আর কোনো কথা নাই। এই যে মাপ চাচ্ছি, এই যে দেখেন এই যে হচ্ছে এগুলি, এটা হয়ে গেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে, মেয়ে আমি কাতে মেয়েটা আছে ও খাবো। এইটা হয়ে গেছে দেখেন আপুরা। আমি একটু উল্টে দিই, এবার তখন রান্না করে আমি আসি নাই, যে আমার ঠান্ডা মেয়ে বলতেছে যে মা আমি ভাজি, তুমি ঘর থাকো, রুমেই থাকো, তুমি বের হয়েও না। এখন মেয়ে ভাজলো এক পিঠ হয়ে গেলে তারপর আরেক পিঠ আবার উল্টিয়ে দিব। হ্যাঁ ভাজতে কিন্তু তেল একটু কম দিয়ে ভাজতে কিন্তু পুরা করতে হয়। যখন আমি মুরগির চিকেনটা কাবাব করি তখন কিন্তু তেল কম দিয়ে আমি ভাজি। তারপর যখন নান রুটি বানাই তখন এই নান রুটিও কিন্তু আমি তাওয়ার মধ্যে বানাই, নান তাওয়ার মধ্যে বানাই। কিন্তু মুরগিটা পুরা মুরগিটা আমি এই ফ্রাই প্যানটার মধ্যে আমি ভাজি। আমি তখন তেল কম দিয়ে কিন্তু ভাজতে হয়। আমি এই মাংসগুলি কিন্তু আজকে 2 ঘন্টার উপর আমি মশলা দিয়ে মেখে আমি 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এই যে হচ্ছে আপুরা, তাহলে এখানে খাওয়া দাওয়া করে এই অবস্থা। এই যে এটা হোক, এখানে একটা মাংস তরকারি চুলার মধ্যে রেখে দিয়েছি, আর হাঁসিটা এখানে হইতেছে, হোক থাকুক। এই যে দেখেন আপুরা কি বলবো, দুঃখের একটা কথা, আমার ঘরের আমার দামি পর্দায় আমি আগে বলেছি আমি এলিফ্যান্ট রোড থেকে পর্দা আনি। আজকে আমি একটা পেজে ঢুকে আজকে 5-7 দিন হবে একটা পেজে ঢুকছি, ঢুকে ওইখান থেকে আমি আমার এই কালারের পর্দাগুলি, আমার দামি পর্দাগুলি যেটা আমি এলিফ্যান্ট, আমার সব পর্দাতে এলিফ্যান্ট রোড থেকে বানানো, সেই পর্দাগুলো আপনার সাথে আমি শেয়ার করবো।
সেই পর্দাগুলি আপুর আমি বানাতে অর্ডার দিয়েছি। ওরা আমাকে আপু বিশ্বাস করবেন না, ঘর মোছার তেনা মনে হয় এত পাতলা হয় না, যেভাবে যে পাতলা করে ওরা আমাকে বানিয়ে দিয়েছে, এত বিস্তৃত করে বানিয়ে দিয়ে কাপড়গুলি দিয়েছে, এটা ধারণার বাইরে। তা আমি আর খেয়াল করি না, আমি তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করে হ্যাস্টিটুকু বানাতে গিয়েছি টেবিলে বসে বসে। তখন ফোন আসছে, আপনি পার্সেলটা আজকে নেবেন? আমি হ্যাঁ নিয়ে নেই। যে আপনি নির্বাচন কবে না কবে আবার খুলে বলা যায় না। তারপর নিয়ে আসছে। তারপরে আমি মনে হচ্ছে প্যাকেজিং করে ওরা দিয়েছে, সামান্য আমাকে একটা ক্ষুদ্র একটা ব্যাগের মধ্যে আমাকে সে এটা পাঠিয়েছে আমাকে। দেখেন সামান্য একটা ব্যাগে পাঠিয়েছে। এই দেখেন এই ব্যাগটার মধ্যে তারা আমাকে পাঠিয়েছে। আমি জানিও না যে এই ব্যাগটার মধ্যে আমার পর্দাগুলি পাঠাবে। 4 পিস পর্দা আমার টান পড়ে গেছে, সেই 4 পিস পর্দার কথা। সেই পর্দাগুলো আমি টানাতে গিয়ে আমি থাকে আমার রুমে আমি আজকে টানাই, কালকে একটা ছেলে আসবে, ও আমার প্রত্যেকটা রুমের পর্দাগুলো চেঞ্জ করে দিয়ে যাবে, আর ওই যে আমার সুপার কাপড়গুলো চেঞ্জ করে দিয়ে যাবে। এখন আপাতত সুপার কাপড়গুলো আমি আরেকটা লাগিয়ে নিব। ঈদের কয়েকদিন আগে আমি সুপার কাপড় সব ফুলে ঠুলে সুপারগুলি ওয়াশ করে তারপর আমি অন্য একটা করবো, সেটা আপনাদের শেয়ার করবো অবশ্যই। তার মধ্যে আপু আমার এত কষ্ট লাগছে, আর 2 টাকা হোক 4 টাকা 5 টাকা যাই হোক, টাকা তো টাকাই, আমিও কষ্ট করে টাকা কামাই করি, যেটা টাকা কামাই করে আমি জিনিসপত্র আনি, আর ওনারাও কিন্তু আমার থেকে টাকা কামাই করে কিন্তু কষ্ট করে আমার কাছে প্রোডাক্ট বিক্রি করে ওনারাও। তারপর ওকে আমি কল দিয়েছি, কল দিয়ে আমি কথা ওনাকে বলতেছি, বলার পর উনি আমাকে লাইনটা কেটে দিয়েছে। তারপর আমি ভয়েস দিয়েছি যে আপু আপনি কি আমার সাথে এইভাবে কাজটা করতে পারলেন? আপনি যে কাপড় দিয়েছেন এটা আমার ঘর মোছার তেনাও না। আমি কিন্তু অনেক প্রোডাক্ট অনেক কাছ থেকে আনি, আমার প্রোডাক্ট আমার যারা আমাকে প্রোডাক্ট ভালো দেয় আমি কিন্তু তাদের পেজে ঢুকি। এরকম কোনো কেউ কোনো ইয়েরা বলতে পারবে না যে যেখান থেকে প্রোডাক্টগুলি আনে তারা বলতে পারবে না যে এই প্রোডাক্টগুলি এত অন্য পার্সেল ফেরত দেয়। কিন্তু আপনি দয়া করে, আমার এরকম সময় কী হচ্ছে, আমার মোবাইলে ব্যালেন্স চলে গেছে। এখন তো সব কিছু বন্ধ হয়ে গেছে, মোবাইলে ব্যালেন্স নাই। এখন আমি কি করব, তাড়াহুড়া করে আমি আপুটাকে ফোন দিলাম। সে আপুটা আমার সাথে যে রাবিশ ব্যবহার, হ্যাঁ আপনি 550 টাকা করে পর্দা পিস পার পিস নিয়েছেন, এত কম দামে পর্দা নিয়েছেন, তাতে আপনার এই যে আর কি ভালো চাচ্ছেন আপনি? বুঝতে পারছেন আপুরা এইভাবে কি মানুষের সাথে ব্যবহার করে? আমি মনে করলাম উনি কোনো ভদ্র ঘরের সন্তান না, উনি ওই ধরনের কাপড় আমাকে দিয়েছে। 550 টাকা কি আপু টাকা না? এটা কি কষ্ট করে আনি নাই? কষ্ট করে এনেছি। 550 টাকা ওনার গাছের পাতা হতে পারে, কিন্তু আমার তো গাছের পাতা না, আমার কষ্টের মেহনতির টাকা, এটা খুব পরিশ্রমের টাকা আমার। এটা 550 টাকা পার পিস পদ্মাগুলি নিয়েছি। সেই পদ্মাগুলি কী করবো এখন? আপনাদের তো আমি ধরে এখন দেখাতে পারবো, কিন্তু তাও কি আরেকটা কথা আপু মানতাম আমি, সে বাইর দিয়ে সবচেয়ে পাশে যা বিল্ডিংয়ে কাজ করতেছে, ওই কাজ থেকে ওইখান থেকে লোক দিয়ে ছাওয়া ঠাওয়া সব দেখা যাচ্ছে। এটা কোনো কথা হলো আপু বলেন? এরকম পাতলা কাপড়টা আমার মন থেকে সকাল থেকে আজকে দুপুর থেকে আমার মনটা এত খারাপ। আমার ছোটো মেয়ে আমাকে রাগারাগি করতেছে, তো তুমি এই কাপড়টা নিলা কেন? তুমি দেখবেন, দেখেন আপু আপনারা দেখলে কাপড় তো যা তা কাপড় দিয়েছেই, তারপর যদি ফিনিশিং ভালো কাপড় না, সেলাই ফিনিশিং টান হয়েছে না, পাশে সেলাই টান হয়েছে, নেট যেরকম হতে পারে, নেট হইতেই পারে, এটা কোনো করি না আমি। এরকম কাপড় কি মানুষকে দেয় আপু? ব্যবসা কি মানুষ কি একদিনের জন্য করে? আর আমরা কি কেনাকাটা কি আপু একদিনের জন্যই করি? বলেন দেখি। উনি আমার সাথে এরকমভাবে রাবভাবে ব্যবহার করেন। ঠিক আছে, আপনি 550 টাকা কি টাকা মনে করলেন না? আমার 550 টাকা আমার কাছে অনেক কষ্টের টাকা, আপনার কাছে গাছের পাতা। ঠিক এইটুকু থাক। আপনি আগেই চেক করলাম কি না আমার এত পার্সেল আসে, আমার অনেক টাকার পার্সেল, হাজার টাকার পার্সেল আসে, আমি কোনোদিন চেকিং করে নিচ থেকে আমি নিই নি। আমি ঘরে এসে বসে আপনাদের সাথে শেয়ার করে তারপর কিন্তু পার্সেলগুলি কিন্তু আমি আনবক্সিং করি। কিন্তু আজকে আপুটা আমার সাথে এরকম রাবিশ ব্যবহার করেছে। ইনশাল্লাহ আমি তো ওনার পেজে যাবই না, আমি আশা করি আজকে ওনার লোকেশনটা দেখে আপনি বুঝতে পারছেন, আপনি কি ভুলো এই কাজ আপনি যেন না। কিন্তু 1 টাকা আমাদের কাছে রুজি করতে আজকে অনেক কিছু, আমাকে পার্সেল যে আনবো অনেক কিছু আমাদের কাছে অনেক কিছু। এই যে বলেন আপনি হেলেন আপু বলেন, তারপর শিশির আপু বলেন, তারপরে সালমা আপু বলেন, হীরাপু বলেন, যারা বলেন তারা আমার কাছে যে কি সুন্দর সুন্দর পার্সেল দেয়। একটা পার্সেল কখনো আমি খারাপ যেভাবে বলি সেভাবে তারা আমাকে পার্সেলগুলো আমাকে দেয়। একটা পার্সেল কখনো ভাঙাও পড়ে না, কিছুই পড়ে না। তারপরে শিমুলাপু সবাই তো আমাকে দেয়, তারপরে আমি নিই।
কিন্তু এই সালমাপুর থেকে আমার প্রোডাক্ট মানে এখন নির্বাচনের জন্য বন্ধ, সেজন্য পাঠাতে পারছে না। আপু বলছে পাঠিয়ে দিব, আপনি নির্বাচনটা যাক, আপনি হাতে প্যাকেটিং করে রাখেন, তারপর নির্বাচন দেশ শান্তি হলে তারপর আপনি পাঠিয়ে দিন। আর তো আমি নিব, হীরাপুর কাছে আমার পার্সেল আছে, শিমুলাপুর কাছে পার্সেল আছে, উনি আমাকে এই কাজটা করতে বলে আজকে মনটা খুবই খারাপ। সেই জন্য ভিডিওটা আমি যেমন তেমন দিয়েছি। আপনারা কেউ কাছে মাপ চেয়েছি, আবার মাপ চাচ্ছি, মাপ করে দিন। আমি এই পর্যন্ত এখন ভিডিও শেষ করব। আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে মাফ করে দিন। আমি লাকি রহমান লাইফস্টাইল থেকে। আমার জন্য আপনারা দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যে যেখানে আছেন সহি সালামতন থাকেন, সবাইকে সুস্থতা কামনা করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে দেখে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।